আজকে জমাদিউস সানি মাসের আরবি 21 তারিখ শনিবার। যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। জীবনে যত গুনাহ করেছেন এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, ঘন্টার পর ঘন্টা টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছিলেন, নাফরমানির দিকে তাকিয়েছিলেন। এই চোখে যত গুনাহ জমে আছে আপনার, আজকে শনিবারে জমাদিউস সানি মাসের 21 তারিখে দিনে অথবা রাতে শনিবারে দোয়াটি পাঠ করবেন, আর সঙ্গে সঙ্গে আপনার চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি পরনিন্দা শুনেছেন, যত গুনাহের কথা আপনি এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে কানগুলোকে নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ কানের মধ্যেও আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি পরনিন্দা, জীবনে যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দেবে। একটি গুনাহ আপনার এই মুখের মধ্যেও বাকি থাকবে না। মোট কথা, আপনার অন্তরেও যদি আপনার কোনো গুনাহ করে থাকেন, এই অন্তরের সমস্ত গুনাহগুলোকে সহকারে আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ আল্লাহ বানিয়ে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। তাহলে অবশ্যই এই দোয়াটি আজকে শনিবারে যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন। মনোযোগ সহকারে পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা পয়সা নাই, রিজিকে বরকত নাই, অভাব দূর হয় না, চতুর্দিক থেকে অভাব অনটন চলেই আসছে, আপনি ধনী হতে পারছেন না, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে মানুষ ধনী হয়, যেই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে ধনী বানায়, রিজিক দেয়, ধন সম্পদ দেয়। সেই দোয়াটি আজকে পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রিজিক দিবে। যারা যারা ইনকাম করে, কাজকর্ম করে, চাকরি করে, বিদেশে থাকে, সবার ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। সবাইকে আল্লাহ সুস্থ রাখবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনাদের দোয়া কবুল হওয়ার জন্যে, মনের আশা পূরণের জন্যে নবীজির শিখানো এমন একটি দোয়া আছে। এই দোয়াটি পড়ে নবীজি বলেছেন আল্লাহর কাছে যদি আপনি কোনো কিছু চাইতে পারেন আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকেও আল্লাহ পূরণ করবে। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া এটি। আপনি মন থেকে এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ।
এবং সর্বশেষ আমরা মুনাজাত করব একসঙ্গে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাই মনোযোগ সহকারে আজকে শনিবারের আমলটি করুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে জমাদিউস সানি মাসের আরবি 21 তারিখ শনিবার। যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শেখানো শ্রেষ্ঠ দোয়াগুলো পড়ুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, সর্বপ্রথম আল্লাহর কাছে তাওবাতুন নাসুহার ছোট্ট দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি 3 বার পাঠ করলে নবীজি বলেছেন জীবনে আপনার কোনো গুনাহ থাকবে না। এই পৃথিবীর মধ্যে যেদিন এসেছিলেন মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ ছিলেন, ঠিক তেমনই নিষ্পাপ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবে। তাহলে আপনাকে সর্বপ্রথম বলতে হবে, ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে। আবারও বলুন, এই কথাটা বলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। আল্লাহ আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। তাহলে বলুন আল্লাহর কাছে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এখন পাঠ করুন সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি। কিন্তু প্রথমে আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহর নবীজি বলেছেন প্রথমে দুরূদ শরীফ পাঠ না করলে ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আর দুরূদ শরীফ পাঠ করলে প্রথমে দোয়াটা আসমানের মধ্যে আল্লাহর কাছে চলে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রথমে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়ুন। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে 30টি রহমত নাজিল হবে আপনার উপরে। 30টা নেকি আপনার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবে, 30টি গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে, এবং নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা একজন ফেরেশতা দিয়ে পৌঁছে দেবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমতের দোয়া করে দিবে। আপনার জীবনটাকে আল্লাহ ধন্য করে দিবে। আমার সঙ্গে প্রথমে দরুদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات
আশা করি সুন্দর করে আপনি 2 বার পড়েছেন, আরেকটি বার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات। আশা করি সুন্দর করে আপনি দোয়াটি পড়েছেন, দরুদ শরীফটি। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এখন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, রিজিক দেয়, ধন সম্পদ দেয়। আমার সঙ্গে দোয়াটি পড়ুন এবং প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এখন পাঠ করি গুনাহ মাফের দোয়াটি 3 বার। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি وبارك لي في رزقي। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহ আপনার অভাব অনটন গুলোকে দূর করে দিবে, আপনাকে ধনী বানাবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন, আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশাও পূরণ করবে। যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দিবে। তাই দোয়াটি আমার সঙ্গে আপনারা পড়ুন, তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, সবার জন্য দোয়া করব। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল
আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে দোয়াগুলো পাঠ করতে পেরেছেন। সর্বশেষ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়ুন, তারপর আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। মন থেকে আজকে দোয়াটি করতে পারলে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার পড়ুন এই দুরূদ শরীফটা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি সুন্দর করে দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। মনোযোগ সহকারে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে জমাদিউস সানি মাসের 21 তারিখ শনিবার। ও আল্লাহ, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আজকে শনিবারের আমলটি করেছে আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সবার আমলকে তুমি কবুল করো। জীবনে যত বড় বড় কঠিন গোপন গুনাহ আছে, শক্ত গুনাহ আছে আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আমার অনেক ভাই এবং মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, তাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আল্লাহ, রিজিকের সমস্যা দূর হয় না। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকের সমস্যাকে সমাধান করে দাও, ধন সম্পদ দাও। আল্লাহ, যারা ইনকাম করে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও, তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো, বিপদ আপদ গুলো আল্লাহ তুমি দূর করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সঙ্গে যারা হাত উঠিয়েছে, আমার অনেক ভাই এবং মহিলা মা ও বোনেরা, যাদের মনের আশা পূরণ হয় না, যাদের দোয়া কবুল হয় না, ও আল্লাহ, প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনদের মনের মধ্যে যার যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলো আল্লাহ তাআলা তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আয় আল্লাহ, বাংলাদেশ এবং সারা বিশ্বের মধ্যে যে কোনো প্রান্তে থাকে আল্লাহ, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট অ্যাক্সিডেন্ট
অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ, হয়রানি পেরেশানি থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা মনোযোগ সহকারে আজকে শনিবারের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করে দিও, বিপদ আপদ দূর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তাওফিকে দান করে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন দোয়াতে আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং দোয়াতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও, সবচেয়ে ভালো বানাও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।